মাঝে মধ্যে নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে একটু ঘুরে বেরিয়ে আসতে হয়। কি বলেন আমার ভিউয়ার্সরা? আপনারা কি আমার সাথে একমত? আপনারা আমার সাথে একমত কিনা আমি জানি না, তবে আমার কাছে এমনটাই মনে হয়। আর সেই চিন্তা থেকেই মাঝে মধ্যে আমরা ঘুরতে বের হই। তবে যে ভিডিওটা দেখছেন এটা অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার জন্য বের হইনি, নিজেদের একটা প্রয়োজনে বের হয়েছিলাম। তো প্রয়োজনের ফাঁকে একটু ঘুরে বেড়ানো হলো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তাসমিস মম বিডি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা আজ থেকে 2 দিন আগের। আমরা গিয়েছিলাম 14 গ্রাম আমাদের একটি ব্যক্তিগত কাজে। তো কাজ শেষ করে অনেক বেলা হয়ে গিয়েছিল, আমাদের দুজনেরই অনেক ক্ষুধা লেগেছিল। তো চিন্তা করলাম মাঝপথে একটু খেয়ে নেওয়া যাক। তো সেই চিন্তা থেকেই আমরা চলে গিয়েছিলাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে অবস্থিত হোটেল হাইওয়ে ইনে। তো সেখানে আমরা আগেও গিয়েছিলাম। আর ওই দিকে যত রেস্টুরেন্ট আছে বা হোটেল আছে মোটামুটি সবগুলোতেই আমাদের মাঝে মধ্যে যাওয়া হয়, খাওয়া হয়। তো সেই হিসেবে মোটামুটি এটি সম্পর্কেও আমাদের পূর্ব অভিজ্ঞতা ছিল। তো সেজন্য আমরা সেখানে গিয়েছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন আমরা একটা সিএনজিতে করে আমরা যেখানে গিয়েছিলাম ওই জায়গা থেকে চলে গিয়েছিলাম হাইওয়ে ইনে। তো নেমে দাঁড়ানোর পরে আপনার ভাইয়া বলল যে আগে একটু ভিডিও করে নাও। তো এই তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ওনার বেশ খানিকক্ষণ ভিডিও করার পরে আমরা ঢুকে গিয়েছিলাম রেস্টুরেন্টের ভিতরে। এই তো এটা ছিল ভেতরের চিত্র। তো আসলে সেদিন অনেক সকালে বের হয়েছি আর তেমন কিছু খেয়ে বের হইনি। আমাদের পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল। মাঝপথে অবশ্য নাস্তা করেছি, আমরা যেখানে গিয়েছিলাম সেখানে আমাদেরকে বেশ ভালো রকমের নাস্তাই দিয়েছিল। কিন্তু ওই যে বললাম অনেকটা বেলা হয়ে গিয়েছিল, সেজন্য আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। তো এই ভিডিওটা যখন আমরা করছিলাম তখন অলমোস্ট প্রায় 4টা পেরিয়ে গিয়েছিল। তো আপনাদের ভাইয়া বলল কি খাবে, খিচুড়ি আইটেম খাই কিছু। তো আমি বললাম যে না, খিচুড়ি আইটেম খেলে এমনিতেই অনেক দেরি করে খাচ্ছি, এরপরে আবার যদি খিচুড়ি আইটেমটা খাই দেখা যাবে যে একটু অস্বস্তি অস্বস্তি লাগবে। তো সেই চিন্তা থেকে একদম সিম্পল খাবার নিয়েছিলাম আমরা, আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। মাছ ভুনা নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, সবজি নিয়েছিলাম, সাদা ভাতের সাথে এগুলো দিয়ে আমরা খেয়েছিলাম। তো সাথে হোটেল থেকে যার পরানাই সবসময় দেয় শসা, লেবু, কাঁচামরিচ, এগুলো তো ছিলই। তো আমি যেহেতু চা প্রেমী, খাওয়ার পরে চা তো আমার লাগবেই। তো খাওয়াটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লেগেছিল। খাওয়াটা শেষ করে আমি ভালো করে 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। চা খাওয়ার পরে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে ওই জায়গাটাতে, দ্যাট মিনস হাইওয়ে ইনে বেশ সুন্দর একটা স্পট আছে ছাদের এক পাশটায়। এখানে বেশ কিছু ফুল গাছ আছে, তারপরে একটা প্রেয়ার হল আছে, তারপরে একটা কনভেনশন হল আর পার্টি সেন্টার যেটাই বলেন না কেন। এই যে আপনাদের ভাইয়া ভিতরের দিকে ঢুকে যাচ্ছে আমাকে দেখানোর জন্য। আমি এই জায়গাটাতে আগে কখনো যাইনি। ও প্রায় সময় যায়, বসে, ওদের কোনো মানে মিটিং বা কোনো কিছু থাকলে যায়। তো এই তো আমাকে দেখানোর জন্য নিয়ে গিয়েছিল যে কোথায় কোনটা কনভেনশন হল কোনটা। এই তো দেখতেই পাচ্ছেন উনি কনভেনশন হলে বসে বেশ আরাম করছিল। তো এই তো দেখানো শেষ হয়ে গেলে আবার ছাদের এক পাশটায় চলে এসেছিলাম। এসে আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম। আসলে ওখানে ফুলগুলো বেশ সুন্দর ছিল। এর আগের বার যখন গিয়েছিলাম তখন আরও সুন্দর ছিল। উইন্টার সিজনে এটা বেশ সুন্দর থাকে, তবে উইন্টারের থেকেও এখন ফুলের সংখ্যা কম থাকাতে কিছুটা সৌন্দর্যটা আমার কাছে ম্লান মনে হয়েছে। তো এই তো মোটামুটি হাইওয়ে ইনের ভিউটা এটা বাইরের ভিউটা। এটা যেহেতু রোডের পাশে অবস্থিত, মোটামুটি বেশ টুরিস্টরা এটার মধ্যে আসে, এসে খাওয়া দাওয়া করে এবং রেস্ট নিয়ে যায়। তো আপনারা যারা কুমিল্লার আছেন তারা যদি কখনো সময় পান এক ফাঁকে ঢু মেরে আসতে পারেন, আশা করি হতাশ হবেন না। তো এই তো আমরা চলে আসছিলাম, আমাদের কাজ শেষ। তো চলে আসার সময় আপনাদের ভাইয়া আবার বলছিল আমার আরেকটু ছবি তুলে নাও। আসলে উনি ছবি তুলতে খুব পছন্দ করে। আর ইতিমধ্যে আপনারা হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন উনি বেশ জলি মাইন্ডের মানুষ। উনি আনন্দের মাঝে ডুবে থাকতে খুব পছন্দ করে।
তো এই তো শেষ মুহূর্তে উনি আবারও ছবি তোলাকে বিদায় জানালো না, আবারও আমাকে বললো যে আমার একটু ছবি তুলে দাও। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। আসলে এই পেজে আমি নতুন, আমার খুব বেশি দিন যাত্রাটা হয়নি, তো সেজন্য আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বলার মাঝে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।